হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে ছোলার ডাল আলুর তরকারি। তো ডিম দিয়ে ছোলার ডাল আলুর তরকারি করার জন্য আমরা প্রথমে একটি গ্যাসে কড়াই চাপিয়ে নেব। এতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে এতে আমরা আমাদের কেটে রাখা আলুগুলি দিয়ে দেব ভাজার জন্যে। এরপর এতে আমরা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং এটিকে খুন্তি করে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হয়ে আসছে। আলুগুলি আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলিকে আমরা আলাদা একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়াইতে আমরা 4 চামচ সর্ষের তেল নেব। এবার এতে জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দেব এবং এটিকে একটু নেড়ে নেব। এরপর এতে আমরা 4টি কাঁচা লঙ্কা দেব এবং লঙ্কাগুলিকে ভেজে নেব। লঙ্কাগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা আদা রসুন বাটা দেব এবং আবারও এটিকে খুন্তি করে নাড়তে থাকবো। এরপর এতে আমরা দেব পেঁয়াজ কুচি এবং আবারও এটিকে নাড়তে থাকবো। এবার এতে দেব টমেটো কুচি এবং আবারও এটিকে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এতে আমরা দেব নুন স্বাদ মতো এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার দেব লঙ্কা গুঁড়ো। এতে সামান্য জল দেব যাতে এটা ভালো করে কষা হয়। এরপর এটিকে কষতে থাকবো আমরা। কিছুক্ষণ কষার পর আমরা এতে দেব জিরে গুঁড়ো। কষা হয়ে গেলে এতে আমরা আমাদের আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব এবং নাড়তে থাকবো। এবার এতে আমরা দিয়ে দেব আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল এবং আবারও এটিকে নাড়তে থাকবো। কিছুক্ষণ কষার পর এবার এতে আমরা জল দিয়ে দেব। এবং এটিকে নেড়েচেড়ে বেশ ভালো করে সমান করে নেব ও একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকনা খুলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিম দিয়ে ছোলার ডাল আলুর তরকারি একদম টকবক করে ফুটছে। এবার এটিকে আমরা সামান্য নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটিকে আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এতে আমরা খুরখুরি করে ভেজে রাখা ডিমটিকে দিয়ে দেব এবং এটিকে ভালো করে বেশ নেড়ে নেব। এবার এতে আমরা শাহি গরম মশলা দিয়ে দেব এবং এটিকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমাদের ডিম দিয়ে ছোলার ডাল আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে।